হ্যালো এভরিওয়ান। এর আগের ক্লাসে আমি সাবগ্রুপ নিয়ে বলেছি এবং কিভাবে সাবগ্রুপ আমরা চেক করব সেটা নিয়ে বলেছি, এবং এই ক্লাসে আমরা সাবগ্রুপের কিছু জিনিস দেখব, দেন আমরা সাইক্লিক গ্রুপে চলে যাব। তো আমি যদি দুটো সাবগ্রুপ নিই এইচ অ্যান্ড কে, তাহলে এইচ ইন্টারসেকশন কে সম্পর্কে আমরা কি কিছু বলতে পারবো যে এটা সাবগ্রুপ হবে কিনা, অথবা এইচ ইউনিয়ন কে, মানে দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন, দুটো সাবগ্রুপের ইউনিয়ন, এইগুলো নিয়ে আমরা কি বলতে পারি যে ইন্টারসেকশন কি অলওয়েজ সাবগ্রুপ হয়, অথবা ইউনিয়ন নিলে কি সেটাও সাবগ্রুপ হবে। দেখো, আরবিট্রারি intersection of subgroup is a subgroup. ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যদি আরবিট্রারি ইন্টারসেকশন নিই তাহলে ইন্টারসেকশনটাও সাবগ্রুপ হয়ে যায়। আরবিট্রারি বলতে এখানে আমরা ফাইনাইট ইনফাইনাইট যা কিছু হতে পারে। তো দেখো, যদি আমরা কে কে এভাবে নিয়ে নিই ইন্টারসেকশন অফ ল্যামডা বিলংস টু ইন্ডেক্স সেট এইচ ল্যামডা, এখানে আমরা কি ধরে নেব, ইচ এইচ ল্যামডা ইজ সাবগ্রুপ। ওকে, মানে প্রতিটা এইচ ল্যামডা সাবগ্রুপ যেখানে তাদের ইন্টারসেকশন নিয়েছি। তাহলে এবার আমরা দেখাবো এই ইন্টারসেকশনটা সাবগ্রুপ হবে কিনা, যেখানে ল্যামডা কোথা থেকে ভ্যারি করছে ইন্ডেক্স সেটের মধ্যে, এবং এই ইন্ডেক্স সেটটা ফাইনাইট ইনফাইনাইট যা কিছু হতে পারে, যেহেতু আমরা আরবিট্রারি কেসটা প্রুফ করব। তো দেখো, প্রথমে আমরা দেখাবো যে কে নন এমপ্টি হবে কিনা। ওকে, আমরা কি জানি প্রত্যেকটা সাবগ্রুপের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, ই বিলংস টু, যেখানে ই বলতে আইডেন্টিটি এলিমেন্ট, এইচ ল্যামডা ফর অল ল্যামডা বিলংস টু ইন্ডেক্স সেট। যেহেতু প্রতিটা এইচ ল্যামডা সাবগ্রুপ, তাহলে প্রতিটা এইচ ল্যামডার মধ্যে ই বিলং করবে। এখান থেকে আমরা কি বলতে পারি যে আইডেন্টিটি এলিমেন্ট তাদের ইন্টারসেকশনের মধ্যেও বিলং করবে, যেটাকে আমরা কে ধরেছিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারলাম, কে ইজ নন এমপ্টি। নেক্সট আমরা কি দেখাবো, যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে নেব কে এর মধ্যে থেকে, এবং আমরা কি দেখাবো, আমাদের মোটিভ হচ্ছে এ বি ইনভার্সটা আমাদের কে এর মধ্যে দেখাতে হবে। যদি আমরা এটা দেখাতে পারি তাহলে আমরা কি বলবো, কে একটা সাবগ্রুপ ফর্ম করবে, যেটা আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম। তো দেখো, ইন্টারসেকশনের মধ্যে এ অ্যান্ড বি বিলং করছে, তো এখান থেকে আমরা কি বলতে পারি, এ অ্যান্ড বি ইচ এইচ ল্যামডার মধ্যে বিলং করছে। অ্যান্ড যেহেতু প্রতিটা এইচ ল্যামডা সাবগ্রুপ, এখান থেকে আমি কি লিখতে পারি যে এ বি ইনভার্স ইচ এইচ ল্যামডার মধ্যে বিলং করবে ফর অল ল্যামডা বিলংস টু ইন্ডেক্স সেট। প্রত্যেকটা এইচ ল্যামডার মধ্যে যখন এ বি ইনভার্স বিলং করছে, তখন এখান থেকে আমি কি লিখতে পারি, এ বি ইনভার্স বিলংস টু ইন্টারসেকশন অফ এইচ ল্যামডা, যেটা আমি কে ধরেছিলাম। তো যেটা আমি প্রুফ করতে চেয়েছিলাম সেটা প্রুফ হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, কে সাবগ্রুপ ফর্ম করছে। দ্যাট ইজ আরবিট্রারি ইন্টারসেকশন অফ সাবগ্রুপ ইজ আ সাবগ্রুপ। ইউনিয়নের ক্ষেত্রেও কি আমরা সেম বলতে পারবো, মানে দুটো সাবগ্রুপ যদি নিই, দুটো বা তিনটে বলছে, তাহলে কি আমরা বলতে পারবো যে তাদের ইউনিয়নও সাবগ্রুপ ফর্ম করে, সেটা আমরা এবার দেখব।
union of two subgroup may not be a subgroup. ইউনিয়নের ক্ষেত্রে সাবগ্রুপ নাও হতে পারে, দুটো সাবগ্রুপ যদি নিই তাদের ইউনিয়ন যে অলওয়েজ সাবগ্রুপ হবে এমনটা নাও হতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো এইচ কে নিয়ে নিলাম 2z, যেটা আমরা জানি জেড এর সাবগ্রুপ, এবং কে আর একটা সাবগ্রুপ নিয়ে নিলাম 3z, যেটাও আমরা কি জানি জেড এর সাবগ্রুপ। তখন এবার আমরা দেখাবো যে এইচ ইউনিয়ন কে সাবগ্রুপ হবে কিনা। ওকে, এইচ এর মধ্যে 4 এইচ এর মধ্যে বিলং করছে, বিকজ এইচ কি নিয়েছে 2z, যেখানে কোনগুলো থাকবে 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 এই মেম্বারগুলো থাকবে, এবং কে এর মধ্যে কি থাকবে 0 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 9 এই এলিমেন্টগুলো থাকবে। এইচ এর মধ্যে থেকে আমি 4 নিয়ে নিলাম, তো এখান থেকে কি বলতে পারি 4 যদি এইচ এর মধ্যে থাকে তাহলে 4 এইচ ইউনিয়ন কে এর মধ্যে থাকবে, এবং কে এর মধ্যে থেকে কি নিলাম 3 বিলংস টু কে এর মধ্যে থেকে নিয়ে নিলাম, তাহলে এখান থেকে কি বলতে পারি 3 যেহেতু কে এর মধ্যে বিলং করে, তাহলে এখান থেকে কি বলতে পারি 3 এইচ ইউনিয়ন কে এর মধ্যে বিলং করে, বিকজ যে কোনো একটা সাবগ্রুপের মধ্যে বিলং করলে তাদের ইউনিয়নের মধ্যে বিলং করছে, এটা আমরা বলতে পারবো। ঠিক আছে, তো যদি এইচ ইউনিয়নকে সাবগ্রুপ হতো তাহলে এটা কি ইমপ্লয় করতো ক্লোজার প্রপার্টি থেকে, যে তাদের অ্যাড করলে সেটাও এইচ ইউনিয়নকে এর মধ্যে বিলং করবে। এখান থেকে কি বলছি যে 7 এইচ ইউনিয়ন কে এর মধ্যে বিলং করবে, কিন্তু 7 কি এইচ ইউনিয়ন কে এর মধ্যে বিলং করে? এর মধ্যে থাকার জন্য কি হতে হবে, আইদার 7 কে এইচ এর মধ্যে বিলং করতে হবে, অথবা 7 কে কে এর মধ্যে বিলং করতে হবে, বাট 7 এইচ এর মধ্যেও বিলং করে না, 7 কে এর মধ্যেও বিলং করে না, তাহলে 7 এইচ ইউনিয়ন কে এর মধ্যেও বিলং করবে না। তো এখান থেকে কি বলতে পারি, যেহেতু ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে না, তো এইচ ইউনিয়নকে এখানে গ্রুপ ফর্ম করে না। ওকে, ইউনিয়ন অফ সাবগ্রুপ মে নট বি আ সাবগ্রুপ। এরপর আমি সাইক্লিক গ্রুপে চলে আসছি। A group G is called cyclic if there exists A belongs to G such that G equals to generating set of A। মানে G কে কখন সাইক্লিক বলা হবে, যখন G এর মধ্যে থেকে একটা এলিমেন্ট পাবো, যেই এলিমেন্টটার জেনারেটিং সেটটা যদি নিই সেই এলিমেন্টটার, তাহলে সেটা G এর সাথে ইকুয়াল হয়ে যাবে, এবং এখানে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জেনারেটর। ওকে, যদি এমন একটা এলিমেন্ট পাই যে এলিমেন্টটাকে জেনারেট করলে পুরো গ্রুপটাকে আমরা পেয়ে যাচ্ছি, তখন আমরা কি বলবো, সেই গ্রুপটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। এক্সাম্পল যদি দেখি, জেড প্লাসের ক্ষেত্রে এখানে অনকে জেনারেট করলে আমরা দেখব যে পুরো জেডকে আমরা পেয়ে যাব, অথবা -1 দিয়ে জেনারেটিং যে গ্রুপটা পাবো বা সাব গ্রুপটা পাবো সেটা পুরো জেডের সাথে ইকুয়াল হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, জেড ইজ আ সাইক্লিক গ্রুপ। ওকে, এখানে এটা কেন বলছি, বিকজ দেখো
এই জেনারেটিং সেটটাকে কিভাবে লিখবো আমরা? আর এটা মানে কি বোঝাচ্ছে? অনকে n বার অপারেট করছে, এখানে অপারেশনটা কি? অ্যাডিশন। দ্যাট ইজ অনকে আমরা n বার অ্যাড করছি, n বার অ্যাড করছি। ওকে, তো এটা বেসিক্যালি কি? এটা বেসিক্যালি n where n belongs to z। তো আমরা পুরো জেডটাকে পেয়ে যাচ্ছি। সিমিলারলি মাইনাস অনকে যে জেনারেট করলে যে সাব গ্রুপটা পাবো সেটা পুরো জেটের সাথে ইকুয়াল হয়ে যাবে। সেক্ষেত্রে অন অ্যান্ড মাইনাস অন এখানে কি বলবো আমরা? এই দুটো এলিমেন্টকে আমরা বলবো জেনারেটর, এবং জেড এখানে কি হয়ে যাচ্ছে? সাইক্লিক গ্রুপ হয়ে যাচ্ছে। ওকে, এবং এখানে জেড প্লাস ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়ে যাচ্ছে। কেন? বিকজ জেড এর কার্ডিনালিটি কত? কাউন্টেবলি ইনফাইনাইট। সেক্ষেত্রে কি জেড কি হয়ে যাচ্ছে? ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। এখানে কি বলছি? এ ফাইনাইট গ্রুপ জি ইজ সাইক্লিক। এখানে আমি ফাইনাইট গ্রুপ নিয়ে বলছি। ওকে, যেটাকে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে বলছি। ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ বিলংস টু জি সাচ দ্যাট অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ জি। মানে একটা ফাইনাইট গ্রুপ জিকে সাইক্লিক কখন বলবো? যখন জি এর মধ্যে থেকে একটা এলিমেন্ট পাবো যে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, বা জি এর মধ্যে থেকে যদি এমন একটা এলিমেন্ট পাই যে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারের সাথে ইকুয়াল হচ্ছে, তখন আমরা কি বলবো? জি সাইক্লিক। ওকে, তো এখানে দেখো, ধরো জি এর অর্ডার যদি n হয় এবং একটা এলিমেন্টের অর্ডারও যদি আমরা n পাই, সেক্ষেত্রে আমরা কি বলবো? জি ইজ সাইক্লিক। এবং জি কে আমরা কিভাবে লিখবো? জেনারেটিং সেট অফ এ। ওকে, এইভাবে লিখতে পারবো। দেখো, এখানে অনলি ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এটা কেন বলা হয়েছে যে সাইক্লিক হলে একটা এলিমেন্ট পাবো যার অর্ডার গ্রুপের অর্ডারের সাথে সমান, অথবা এমন যদি একটা এলিমেন্ট পাই যার অর্ডার গ্রুপের অর্ডারের সাথে সমান, দেন আমি কি ইমপ্লাই করতে পারবো? জি সাইক্লিক। সেটা অনলি ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে কেন বলা হয়েছে? বিকজ দেখো, যদি আমি একটা গ্রুপ নিয়ে নিই আর রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার সেট উইথ রেসপেক্ট টু প্লাস, এটা একটা গ্রুপ আমরা জানি। এখানে দেখো আর এর কার্ডিনালিটি কত, মানে আর এর অর্ডার কত? এখানে ইনফিনিটি, তাই না? এবং অনের অর্ডার কত? এখানে অনের অর্ডারও ইনফিনিটি। কেন ইনফিনিটি হচ্ছে? বিকজ এমন কোনো এন পাবো না যার জন্য অন অনকে এন বার যদি অপারেট করা হয় এন টাইমস, তাহলে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে, আইডেন্টিটি এখানে কত? 0। এন টাইমস অপারেট করার পর কি কখনো 0 পাবো? এটা কখনো পসিবল না। তো এমন কোনো আমরা এন পাবো না, যেই জন্য কি বলবো? অনের অর্ডার কত? ইনফিনিটি। এখানে গ্রুপের অর্ডারের সাথে একটা এলিমেন্টের অর্ডার সেম হয়ে গেছে, কিন্তু এখানে কি আর কি সাইক্লিক? আর সাইক্লিক নয়, আর নন সাইক্লিক। তাই আগে যেটা আমি বললাম রেজাল্টটা, এটা অনলি ফাইনাইট গ্রুপের ক্ষেত্রেই ট্রু। ওকে, ইনফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এটা অলওয়েজ ট্রু হয় না। কেন নন সাইক্লিক? বিকজ এখানে তুমি যদি অনকেও জেনারেট করো, অনকে জেনারেট করে তুমি জেড পাবে, তুমি আর পাবে না। এবং আর এর মধ্যে থেকে কোনো এলিমেন্টকে জেনারেট করেই তুমি আর পাবে না, মানে এখানে আর কোনো জেনারেটর তুমি পাবে না। তাই আর এখানে সাইক্লিক হয় না। নেক্সট আমরা একটা সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ সম্পর্কে কি বলতে পারবো? যে সাবগ্রুপ
কি সাইক্লিক গ্রুপের কোনো একটা সাবগ্রুপ কি সাইক্লিক হয়? সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। সাইক্লিক গ্রুপের প্রতিটা সাবগ্রুপই সাইক্লিক হয়। জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয় এবং এইচ যদি একটা সাবগ্রুপ হয় যে, তাহলে আমরা কি বলতে পারবো? এইচও সাইক্লিক হবে, মানে এইচেও আমরা একটা জেনারেটর পাবো ফর সাম বি বিলংস টু এইচ। If A belongs to G and এটা কি ইমপ্লাই করবে? যে অর্ডার অফ এ ডিভাইডস কে। কোনো একটা কে এর জন্য যদি আমরা আইডেন্টিটি পাই এ টু দি পাওয়ার কে, মানে এ কে কে টাইমস অপারেট করার পর, তখন আমরা এখান থেকে কি ইমপ্লাই করতে পারি? যে অর্ডার অফ এ কে কে ডিভাইড করে। অ্যান্ড ইফ অর্ডার অফ জি যদি এন হয়, এটা থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি? এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন বলতে এটা কি মিন করছে? একে এন টাইমস আমরা অপারেট করেছি, যে বাইনারি অপারেশনটা আছে জি এর রেসপেক্টে, সেই অপারেশনের রেসপেক্টে ফর অল এ বিলংস টু জি। অর্ডার অফ জি যদি এন হয়, তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্টকে এন বার অপারেট করলে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাবো। এটা কেন পাই? ধরো অর্ডার অফ এ আমরা কে নিলাম, ধরো কে ধরলাম, অ্যান্ড আমরা কি ধরে নিয়েছি? এ টু দি, আমরা প্রুফ করব যে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই ফর অল এ বিলংস টু জি। এবার আমরা কি জানি? অ্যান্ড অর্ডার অফ জি ইকুয়ালস টু এন। আমরা কি জানি? যে প্রতিটা এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি? কি কে এন কে ডিভাইড করছে, দ্যাট ইজ এন কে আমরা কিভাবে লিখতে পারবো? কে ইন্টু আর ফর সাম আর বিলংস টু জেড। ওকে, নেক্সট যদি আমরা কি দেখাবো? এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আইডেন্টিটি, তো আমরা এটা নিলাম। এন এর জায়গায় আমরা কি পুট করতে পারি? কে আর। দেন এ টু দি পাওয়ার কে টু দি পাওয়ার আর। আমরা কি জানি? অর্ডার অফ এ যেহেতু কে, এটা কি ইমপ্লাই করে? এ কে কে টাইমস অপারেট করলে এটা আইডেন্টিটি আসবে, তাই না? তো এখানে আমরা কি বসাতে পারি? ই টু দি পাওয়ার আর, দ্যাট ইজ ই, এবং এটা ফর অল এ বিলংস টু জি এর জন্য ট্রু হয়। নেক্সট দেখাবো যে এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। প্রতিটা সাইক্লিক গ্রুপ কি হয়? অ্যাবেলিয়ান হয়। ধরো জি ইজ আ সাইক্লিক গ্রুপ। যদি সাইক্লিক গ্রুপ হয় তাহলে জিকে কিভাবে লিখতে পারবো? জেনারেটিং সেট অফ সাম এলিমেন্ট অফ জি, যেখানে এ কোথাকার মেম্বার? এ জি এর মেম্বার। তো অ্যাবেলিয়ান দেখানোর জন্য কি প্রুফ করতে হবে আমাদের? যদি এক্স ওয়াই দুটো মেম্বার জি এর মধ্যে থেকে নিই, আমাদের কি দেখাতে হবে? এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই এক্স, এবং এটা ফর অল এক্স ওয়াই বিলংস টু জি এর জন্য ট্রু হতে হবে। তো আমরা যে কোনো আরবিটারি দুটো এক্স ওয়াই জি এর মধ্যে থেকে নিলাম। এখান থেকে আমরা এক্সকে কিভাবে লিখতে পারি? এ টু দি পাওয়ার কে ফর সাম কে বিলংস টু জেড, বিকজ এক্স ওয়াই কোথাকার মেম্বার? জেনারেটিং সেট অফ এর মেম্বার। এবং ওয়াইকে কিভাবে লিখতে পারি? এটা যদি আমরা কে অন দিই, এ টু দি পাওয়ার কে টু ফর সাম কে টু বিলংস টু জেড। তো এক্স ওয়াই আমরা কি পাবো? এ টু দি পাওয়ার কে অন ইন্টু এ টু দি পাওয়ার কে টু। এখান থেকে কি লিখতে পারবো? এ টু দি পাওয়ার
k1 প্লাস k2, যেটা ইকুয়ালস টু a টু দি পাওয়ার k2 প্লাস k1 equals to a to the power k2 into a to the power k1 equals to y into x। আমরা যে কোনো আরবিটারি yx এর জন্য এটা প্রুফ করলাম, তাহলে এখান থেকে কি বলতে পারি, xy equals to yx for all xy belongs to g, that is g abelian। তো যে কোনো সাইক্লিক গ্রুপ অ্যাবেলিয়ান হয়। এরপর আমরা দেখব, আমি আগের লেকচারে কি বলেছিলাম, ল্যাগ্রাঞ্জেস থিওরেম, যেখানে কি ছিল, যদি অর্ডার অফ জি যদি ফাইনাইট হয় অ্যান্ড এইচ যদি একটা সাবগ্রুপ হয় জি এর, তাহলে এখান থেকে আমরা কি বলেছিলাম যে এইচ এর অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। কিন্তু এর কনভার্স সম্পর্কে আমরা কি বলতে পারি, কনভার্স বলতে ল্যাগ্রাঞ্জেস থিওরেম কি বলছে, প্রতিটা সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। এর কনভার্স যদি আমরা বলি, কনভার্স মানে এখানে কনভার্স বলতে কি বলছে, ধরো একটা এম যেটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করছে, তাহলে কি আমরা বলতে পারি যে দেয়ার এক্সিস্ট আ সাবগ্রুপ কে such that order of k equals to m। এটাকে আমরা বলতে পারি যে কোনো একটা পজিটিভ ইন্টিজার যদি জি এর অর্ডারকে ডিভাইড করে, তাহলে কি একটা ওই অর্ডারের একটা সাবগ্রুপ আমরা পাবো। এটা অলওয়েজ ট্রু হয় না। এটা কখন ট্রু হয়, এটা অনলি ফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে ট্রু হয়। যদি আমরা গ্রুপটাকে নিয়ে নিই ফাইনাইট সাইক্লিক গ্রুপ, তখন কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরেম ট্রু হয়ে যায়। ফাইনাইট সাইক্লিক গ্রুপ, দ্যাট ইজ আমরা কি বলতে পারি, if order of g equals to n and m divides n, যেটা হচ্ছে order of g, then there exists a subgroup of order m। তাহলে আমরা কি পেলাম, যদি m n কে ডিভাইড করে তাহলে একটা অর্ডার m এর একটা সাবগ্রুপ পাবো, তাই না। এবং এটা অলওয়েজ ইউনিক হবে। সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে আমরা কি দেখব, in a finite cyclic group, in a finite cyclic group ধরে নিলাম জি, এবং জি এর অর্ডার যদি আমি n ধরি, if m divides n then there exists a unique subgroup of order m। মানে প্রতিটা ডিভিজারের জন্য আমরা একটা ইউনিক সাবগ্রুপ পাবো সেই অর্ডারে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপের মধ্যে কতগুলো সাবগ্রুপ পাবো, যতগুলো ডিভিজার পাবো, বিকজ প্রতিটা ডিভিজারের জন্য আমরা কি পাবো, একটা ইউনিক সাবগ্রুপ পাবো। তাহলে যতগুলো ডিভিজার পাবো ততগুলো সাবগ্রুপ পাবো। অ্যাজ এক্সাম্পল যদি আমরা বলি, জি যদি একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, ফাইনাইট সাইক্লিক গ্রুপ, এবং জি এর আমি যদি অর্ডার 4 ধরে নিই, তাহলে জি এর কতগুলো সাবগ্রুপ পাবো, 4 এর কতগুলো ডিভিজার হয়, 1 2
4, এই তিনটেই হয়। তাহলে এখানে কতগুলো পাবো? অনলি 3 সাবগ্রুপ, অনলি 3 সাবগ্রুপ পাবো, তিনটেই সাবগ্রুপ পাবো জি এর মধ্যে। ওকে, এবং এটা অনলি ফাইনাইট সাইক্লিক গ্রুপের জন্যই ট্রু। অন্য গ্রুপের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 2 অর্ডারের হয়তো আমরা দুটো সাবগ্রুপও পেতে পারি সেম অর্ডারের, 4 অর্ডারের আমরা তিনটে সাবগ্রুপও পেতে পারি, ঠিক আছে। কিন্তু যখনই আমরা ফাইনাইট সাইক্লিক গ্রুপের কথা বলবো তখনই এই ইউনিকনেসটা আসবে। এবার দেখো, এতক্ষণ তো আমি ফাইনাইট সাইক্লিক গ্রুপের কথা বললাম, এবং ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে আমি কি এক্সাম্পল দিয়েছিলাম? জেড প্লাস ইন্টিজার। এবার জেড প্লাস নিয়ে যদি একটু বলি, এটা কি হয়ে যাচ্ছে? ফার্স্ট অফ অল আমরা দেখলাম এটা হয়ে যাচ্ছে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, এবং এর জেনারেটর কি হচ্ছে? অন অ্যান্ড মাইনাস অন। ওকে, তাহলে জেনারেটর কি কি পাচ্ছি? অন অ্যান্ড মাইনাস অন। এবার দেখো, এখানে সাবগ্রুপ যদি এইচ যদি জেড এর একটা সাবগ্রুপ হয়, তাহলে এইচ কি রকম হয়? এইচ এম জেড টাইপস হয়, এম জেড টাইপস। এবং এম জেড টাইপ সাবগ্রুপের জেনারেটর কি হয়? এম হয় অ্যান্ড মাইনাস এম হয়। যেমন আমি যদি 2Z নিই, 2Z এর মধ্যে কোন কোন এলিমেন্ট থাকে? 0, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 6, এইগুলোই থাকে। কেন হয় এরকম? বিকজ 2n where n belongs to z, n z এর মধ্যে ভ্যারি করে, তো এই এলিমেন্টগুলো থাকে। এবং এখানে যদি আমরা 2কে জেনারেট করি তাহলে আমরা পুরো 2z কে পেয়ে যাব। তাই এখানে এইচ যদি আমরা 2z নিই, তাহলে এইচ এর জেনারেটর কি হচ্ছে? 2 অ্যান্ড মাইনাস 2 জেনারেটর হয়ে যাবে। এবং জেড এর সমস্ত সাবগ্রুপ কি টাইপের হয়? এইচ যদি জেড এর সাবগ্রুপ হয় তাহলে এইচ এম জেড টাইপের হয়, যেখানে এম কোথা থেকে ভ্যারি করে? এম ইকুয়ালস টু 1, 2, অবশ্যই 0, 1, 2, 3 এগুলো হতে পারে। ওকে, এখানে আইডেন্টিটি কি পাই? যেহেতু প্লাসের অ্যাডিশনের রেসপেক্টে বাইনারি অপারেশনে যেহেতু অ্যাডিশন, এখানে আইডেন্টিটি কি পেয়ে যাব? 0, বিকজ এ প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস ইকুয়ালস টু এ হয়, এবং এটা ফর অল এ বিলংস টু জেড এর জন্য হয়। তো এক্ষেত্রে কি আইডেন্টিটি এলিমেন্ট আমরা কি পাবো? 0। ইনভার্স যদি বলি, ধরো এ বিলংস টু জেড, তাহলে এ ইনভার্স আমরা কি পাবো? অ্যাডিশনের রেসপেক্টে যেহেতু এ ইনভার্স কত আসবে? মাইনাসে, বিকজ এ প্লাস মাইনাসে, এটা আমরা 0 পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আইডেন্টিটি। এখান থেকে আমরা কি পাচ্ছি? এ ইনভার্স ইকুয়ালস টু মাইনাসে। এবার যদি এলিমেন্টের অর্ডারের ক্ষেত্রে বলি, যে এলিমেন্টের অর্ডারগুলো কেমন হবে? ধরো ইফ n বিলংস টু জেড, জেডের যে কোনো এক এলিমেন্ট n, ওকে, তাহলে অর্ডার অফ n সম্পর্কে আমরা কি বলতে পারি? n যদি 0 হয়, মানে n যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার সবসময় আমরা কি জানি? 1 হয়। কেন? বিকজ 0কে একবার অপারেট করলে আমরা 0 পাই, তাই না? এবং n যদি নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা কি পাবো? ধরো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, ধরো n নিলাম 2, তাহলে 2 এর অর্ডার কত পাবো? ধরে নিলাম অর্ডার অফ 2 ইকুয়ালস টু m, মানে 2কে আমি m টাইমস অপারেট করলে আমরা 0 পাবো, দ্যাট ইজ এটা 2m হয়ে যাবে, 2m ইকুয়ালস টু 0। তো এটা কি কখনো পসিবল হবে যেখানে mটা কি গ্রেটার দ্যান 1? এটা কখনোই পসিবল হবে না। তো এখানে আমরা কোনো এম পাবো না যার জন্য এটা পসিবল হবে। তো এখানে অর্ডার টু কি হয়ে যাবে? অর্ডার টু ইনফিনিটি হয়ে যাবে। তো যে কোনো নন জিরো ইন্টিজারের জন্য আমরা কি দেখব? কোনো কোনো
এম পাবো না, যার জন্য অর্ডার, যেটা অর্ডার হবে। ওকে, তো এরকম কোনো এম যখন এক্সিস্ট করে না, তখন আমরা কি বলেছিলাম, যে অর্ডার তখন ইনফিনিটি হয়ে যায়। ঠিক আছে, আজ এই অবধিই রাখছি। এর পরের লেকচারে আমি আরও অনেক কিছু নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।